এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার ব্লগটি খুবই সাধারণ। আমি তো ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে ছেলেকে একদম রেডি করে নিয়ে আমিও রেডি হয়ে আমরা দুজন মিলে উপরে চলে এসেছিলাম। এই যে আপনাদের সকালের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম। তো উপরে চলে এসেছিলাম সেখানে হাতে হাতে কিছু কাজবাজ করে দেওয়ার জন্য। আর এখানে তো চলুন আপনাদের একটু ব্যালকনির দিকে নিয়ে যাই। ভালো লাগে সকাল সকাল একটু ব্যালকনিতে এলে সবুজ সবুজ সব দেখতে পাওয়া যায়, বেশ মনটা খুশি খুশি হয়ে যায়। তো এই যে ব্যালকনি, এবার আমি ছেলেকে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে গৌরী দিদি অলরেডি এসে গেছে, আমাদের গৌরী ওখানে রান্না করতে শুরু করে দিয়েছে। আমাদের আজকে ব্রেকফাস্ট অলরেডিও করে ফেলেছে, আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে দুপুরের জন্য। এখানে ব্রেকফাস্টের জন্য করেছিল চিড়ের পোলাও, আর এদিকে দুপুরে রান্নার জন্য ডাল, সয়াবিন, আর এদিকে সবজি সব কেটে কেটে সব আর কি ফ্রিজ থেকে বাইরে রাখা হয়েছে। এবারও আস্তে আস্তে কাটা শুরু করবে। এদিকে আমি ছেলেকে মায়ের হাতে রেখে, মানে আমার শাশুড়ি মায়ের হাতে রেখে নিচে চলে এসেছিলাম আর সব কিছু গুছিয়ে নিতে। আর এরপরে আমি যাব ছাদে। আমি ছাদে কয়েকটা শাড়ি মেলে দিয়ে এসেছিলাম, সেগুলোকেই আমি এখন আনতে যাচ্ছি। কেন কি পুরো মেঘ করে এসছে, আমি 15 মিনিটের বেশি শাড়িগুলোকে ছাদে রাখতেই পারলাম না, রোদ খেলোই না আমার শাড়িগুলো। আসলে আগের বারে তো আমার ছেলেটা ছোট ছিল, আমি এ বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, তো আলমারির কোনো জিনিসপত্রই আমি ভালো করে রোদে আর কি দিতে পারিনি। তো আজকে সুযোগ পেয়েছিলাম, ভাবলাম দেবো, কিন্তু সেটাও সম্ভব না। এই যে দেখুন পুরো কালো করে এসেছে, বৃষ্টি হবে, মানে ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর আমি তাড়াহুড়োর মধ্যে গিয়ে শাড়িগুলো নিয়ে চলে এলাম। তো তারপরে তো আমাদের স্নান টান করে খাওয়া দাওয়া করে সব নিচে চলে এসেছিলাম। আমি এখানে আমরা ঘুমিয়েও পড়েছিলাম একটু। এবার সন্ধ্যাবেলা ছিল, পাপার সাথে একটু করো, চেষ্টা করো, আরেকবার চেষ্টা করো। এই যে রিংটার মধ্যে এটাকে ওকে ঢোকাতে হবে, না ঢোকাতে পারলেই কাজের। পাপা একবার দেখিয়ে নিয়ে এবার ওকে করতেই হবে। আজকেও আমাদের একটু বেরোনোর আছে। তো আমার বোন, মানে আমার সেজো কাকার মেয়ে, বড় মেয়ে আমাদেরকে ইনভাইট করেছে, তো ওদের বাড়িতেই যাব। আজকে এই দিনটি ছিল আসলে গণেশ পুজো। তো যেতে যেতে আমরা 2-3টে ঠাকুর দেখেওছি, কিন্তু সেটা ভিডিও শ্যুট করতে পারিনি, খুবই দুঃখিত তার জন্য। এই আসার সময় আপনাদেরকে একটা ঠাকুর দেখাবো নিশ্চয়ই, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমার ছেলেকে তো রেডি করে দিয়েছি। আমার ঘর দেখে কিন্তু আপনারা কিছু মনে করবেন না, কারণ ছোট বাচ্চা তো, ও এদিক ওদিক সব জিনিস টেনে টুনে বার করে ফেলে দেয়, আবার গোছাতে হয়। আমি যখন সময় পাই গোছাই, আর ঘুমিয়ে পড়লেই বেশিরভাগটা গোছাই, নাহলে কি বেকার, গুছিয়ে লাভ নেই, ও আবার টেনে টুনে একসা করে ফেলবে। এই যে দুজন মিলে বেরিয়ে পড়লাম, এবার রিক্সা ধরে টুক করে পৌঁছে যাব। তো আমি সবার ফার্স্টে আমার বাড়িতে গেছিলাম, মানে আমার বাপের বাড়ি। সেখানে গিয়ে ছেলের জন্য মাকে বললাম একটা রুটি করে দিতে। মা রুটি করে দিয়েছিল, কারণ ছেলেকেও তো খাওয়াতে হবে, ছেলে তো আর এইসব ওদের বাড়ির খাবার ভাজাভুজি এখন এই মুহূর্তে ওকে আমি দিই না সেরকমভাবে। তো মাকে বললাম একটা রুটি করে দিতে। আমি বাড়ি থেকে ফর্মুলা মিল্ক নিয়ে গেছিলাম, তো ওদের বাড়িতে গিয়ে সেটা খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি ঢুকতেই চলে এলো আমার চিকু, বোনের ছেলে ওটা। এখানে আমার মা, আমার বোন, আর এই যেমন কাকিমা, এটা আমার বড়, মানে যাদের বাড়িতে এসেছি সেই বোনটাই। আর ওইখানে ওর হাজব্যান্ড বসে আছে, তো ওর হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে ওকে লুচি ফেলতে। আর এদিকে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। আর এদিকে আমার ছেলের হাতে একটু ময়দা দিয়েছিল, তো ময়দাটা যেহেতু চিটচিটে, হাতে নিয়ে মুখটা কেমন করে আছে দেখুন। ব্যাস, তো রান্না বান্না হয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে আসবো, যেহেতু রাত হয়ে যাচ্ছিলো, আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। আর এখানে রান্না হয়েছিল লুচি, ঘুগনি আর সিমুই। আর তার আগের দিন না ও একটু ছোলার ডাল করেছিল, তো আমি বলেছিলাম আমিও খাবো, তাই জন্য আমার জন্য দিয়েছিল। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল, আমিও বাড়ি চলে এলাম। আজ তাহলে এত দূর, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।